everyone, how are you? Oh, you are so cute. You are looking so beautiful. Great. Number one, number two, 3, 4, 10. এই যে হাতের মুভমেন্ট, অনেকে আমরা এইভাবে দাঁড়াই, অনেকে এইভাবে দাঁড়াই, মানে অনেকভাবে আমরা দাঁড়াই, বাট দিজ আর নট ইউর অ্যাকচুয়াল স্ট্যান্ডিং স্টাইল। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি আপনি কিভাবে একটা বেস্ট প্রেজেন্টেশন উপহার দিবেন, বা আপনার প্রেজেন্টেশনটা যেটা হচ্ছে কোনো রকমে জাস্ট চলছে মরা মরা অবস্থা, সেই প্রেজেন্টেশনটাকে কিভাবে জীবিত করবেন, কিভাবে ইন্টারেস্টিং কথাগুলো বলার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করবেন আপনার দিকে, যেন আপনাকে সারাটা সময় শুনে। সো কীভাবে আপনি আপনার হাতের জেস্চার্স অ্যান্ড হ্যান্ড জেস্চার্স মুভমেন্ট এগুলোর প্রতি খেয়াল রাখবেন, কীভাবে আই কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা মানুষের সাথে, কীভাবে আপনি আপনার অডিয়েন্সের মাইন্ডসেটটা বুঝতে পারবেন, সকল বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। হোপফুলি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা কোনো রকমের কর্পোরেট লাইফে যদি আপনি এখন বর্তমানে থাকেন, যেখানে আপনার বিভিন্ন সময়ে আপনাদের যে সেই সেলের ট্রেন্ডিংগুলো নিয়ে কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে আজকের এই কমপ্লিট ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্প করবে। সো আজকে আমি একটা বোর্ড ব্যবহার করবো, যে বোর্ডের মধ্যে লিখে আমি আপনাদেরকে বুঝাবো যে কীভাবে একটা বেস্ট প্রেজেন্টেশন আমরা উপহার দিতে পারি, কিংবা একটা আমাদের প্রেজেন্টেশনটা কীভাবে বেস্ট বানাতে পারি। So before starting and talking about how to give the best presentation, I would like to know, what do you know about presentation? Presentation মানে আপনি কি জানেন? What do you know? এখন অনেকে বলতে পারেন যে ওকে, প্রেজেন্টেশন মানে হচ্ছে জাস্ট কোনো রকম একটা ল্যাপটপ সামনে রেখে ওইখানে বাঞ্চ অফ ইনফরমেশন টেক্সট আকারে লিখে স্লাইড মেক করে দেন হচ্ছে মানুষের সামনে বলা, দিস ইজ হোয়াট প্রেজেন্টেশন আই নো। অর মেবি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে কথা বলা, অর মেবি একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে মানুষকে মোটিভেশন স্পিচ দেওয়া, দিস ইজ হোয়াট আই নো অ্যাবাউট প্রেজেন্টেশন। আসলে কি তাই? এটার মধ্যে কি আছে, কোন ইম্পর্টেন্ট বিষয়টা আমাদেরকে জানা দরকার যদি আমরা বেস্ট একটা প্রেজেন্টেশন দিতে চাই? ওকে, লেটস টক অ্যাবাউট দিস। ওকে, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রেজেন্টেশন? আমাদের এটা মনে রাখতে হবে। ওকে, হোয়াট ইজ প্রেজেন্টেশন? সো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্টেশন মানেটা কি, এক্স্যাক্টলি প্রেজেন্টেশন মানেটা কি। ওকে, সো আমার দিক থেকে কিংবা আমি যেভাবে শিখে আসছি, a presentation is not just a presentation or a bunch of information or slides making and representing in front of people. It's not like that. A presentation means a communication. একটা কি? যোগাযোগ। একটা presentation মানে হচ্ছে একটা যোগাযোগ। So we can say like communication. Communication. This is what a presentation. Now, my question is that, what is a communication? এখন বলা যায় কমিউনিকেশন কি, স্পেশালি প্রেজেন্টেশনের ক্ষেত্রে কমিউনিকেশনটা কি? ওকে, লেটস টক অ্যাবাউট দিস। আ কমিউনিকেশন ইজ সামথিং, দেয়ার উড বি আ স্পিকার and there would be audience to listen to that particular speaker, and this is what means presentation. That's it. যদি এই জিনিসটা আপনি ভালোভাবে রিয়ালাইজ করতে পারেন, then presentation would be a piece of cake for you. It doesn't matter if there are thousands of people or not. It doesn't matter you are talking in front of your corporate colleagues. It doesn't matter where you are talking. You can break down everything. You can talk about, and you can be the best person in that particular role. Let's talk about these in details. So now we know the presentation মানে কি. What is presentation? A presentation means a communication between speaker and the audience. You got it? A presentation মানে হচ্ছে একটা কমিউনিকেশন, যোগাযোগ, স্পিকার যে বলছে, যে উপস্থাপন করছে এবং যে শুনছে তাদের মধ্যে। This is what presentation means. Now এখানে স্পিকারটা তো আপনি, you know what you are going to actually talk in front of people, you know what you are going to present, right? So আপনি তো জানেন যে আপনি কি বলবেন। Let's try to know the other side, যে অডিয়েন্স কি। কারণ আপনি যদি অডিয়েন্সকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন, if you understand audience mentality, if you understand audience mind, then the presentation would be a piece of cake for you. Something like walk into the park. It would be so easy, effortless. You can say that. So আপনি যদি অডিয়েন্সকে ভালোভাবে জানতে পারেন, চিনতে পারেন, বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন একদম সহজ, পানিবাতের মতো হয়ে যাবে। কিভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। অ্যান্ড অডিয়েন্সটাকে আমরা কিভাবে রেকগনাইজ করব, হু আর আওয়ার অডিয়েন্স,
এই অডিয়েন্সের কিছু ক্যাটাগরি থাকে। সকল অডিয়েন্সের সামনেই আমরা একই রকমভাবে কথা বলতে পারি না। আমাদের কথা বলার স্টাইল, আমাদের কথা বলার টোন, আমাদের গলার ভয়েস, আমাদের হাতের বচন ভঙ্গিমা, আমাদের নড়াচড়া, মুভমেন্ট সব কিছুই ডিপেন্ড করবে আমরা কাদের সামনে কথা বলছি। যদি পুলিশ কিংবা গভর্নমেন্ট কোনো অফিসিয়ালস থাকে আমাদের সামনে, তাদের সামনে তো আমরা এইভাবে কথা বলতে পারবো না, রাইট? তাদের সাথে আমরা একভাবে কথা বলি। অনেক বাচ্চা কাচ্চা যদি আমাদের সামনে থাকে, তাদের সামনে আমরা নাড়াচাড়া করে বাচ্চা হয়ে যাই, যেন তারা বুঝতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে। আবার যদি ইয়াং পিপল থাকে, তাদের সামনে আমরা এমনভাবে কথা বলি যেন তারা মোটিভেটেড হয়। সো এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট অডিয়েন্স। অডিয়েন্স। সো অডিয়েন্সটাকে আমরা জানার জন্য কয়েকটা ভাগে আমরা এটাকে ভাগ করে ফেলবো। ফার্স্ট হচ্ছে যদি বাচ্চা টাচ্চা হয়, চিলড্রেন। সো এই চিলড্রেনের এজটাকে আমরা ধরে নিলাম 4 to 12। ওকে, এই হচ্ছে একটা ক্যাটাগরি। নাম্বার 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে 13 to 21, একটা ক্যাটাগরি। নাম্বার 3 একটা ক্যাটাগরি হচ্ছে 22 to 35। and নাম্বার 4 আরেকটা ক্যাটাগরি হচ্ছে 35 to 50 প্লাস। সো দিজ আর আওয়ার অডিয়েন্স। এই 4টা ক্যাটাগরি অডিয়েন্সকে আমরা যত ভালোভাবে জানতে পারবো, যত ভালোভাবে রিয়ালাইজ করতে পারবো, তত সুন্দর আমাদের প্রেজেন্টেশনটা হবে। ওকে, লেটস সি সাম এক্সাম্পল। ধরেন আপনাকে একটা টপিক দিল, এখন আপনি বাচ্চাদের সামনে উপস্থাপন করবেন ওই টপিকটা নিয়ে, যে কিভাবে আমরা জীবনে সফলতা অর্জন করব। ওকে, সো ফার্স্টেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন কথা বলছেন তখন আপনার বাচ্চাদের অ্যাটেনশনটা নিয়ে আসতে হবে। সো আপনি কি এসে বলবেন এভাবে কর্পোরেটে বলতে, hello everyone, how's it going? I hope you all are well by the grace of Almighty Allah. Okay, so today we are going to talk about how we can be successful in the future. Let's see. Okay, so this is the steps that we can follow to become successful. And after becoming successful, we will have a lot of money. Then we can go there, something like that. No, they're kids, they're children, they won't be understandable. তাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। ধরেন আপনি এখন আসলেন বাচ্চাদের সামনে, আসলে মানে, hello everyone, how are you? Oh, you are so cute, you are looking so beautiful, great, wow, you dress really interesting. You know what, today we are going to talk about how to become successful, money, chocolate, how to buy a lot of chocolate, how can we ride cars, boom, 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 something like that, because they're kids, they're children. So চিলড্রেনের সামনে আমাদেরকে ওই তাদের মতো করে কথা বলতে হবে, আমাদেরকে বাচ্চাদের মতো করেই কিন্তু কথা যখন আমরা বলবো তাদের সামনে, they will give us attention, they will start listening to us. ওকে, সো এই ক্যাটাগরি মানুষের সামনে আমরা এভাবে কথা বলবো, কারণ তাদের লাইফটা এখনো শুরু হয়নি, তাদের লাইফটা শুরু হতে যাচ্ছে। যেহেতু শুরু হতে যাচ্ছে, সেহেতু আমরা যদি তাদেরকে অ্যাম্বিশিয়াস করি, বা আমরা যদি এমন কিছু বলি যেটা ভিজুয়ালাইজ করা প্রয়োজন, টাকা পয়সা এরকম, তখন কিন্তু তারা এটা বুঝবে না, ওইভাবে নিবে না ভালোভাবে। বাট আপনি তাদেরকে বলতে পারেন 13 থেকে 21, এই এইজের যে অডিয়েন্সটা আছে, তাদেরকে আপনি টাকা পয়সা নিয়ে কথা বলতে পারেন। কারণ এই বয়সের পর থেকে কিন্তু, বা এই বয়সের মাঝামাঝি কিন্তু আমরা শুরু করি স্বপ্ন দেখা, যে আমি এটা হব, বড় হয়ে আমি ওটা হব, আমার এতগুলো টাকা থাকবে, আমার এতগুলো বাড়ি থাকবে। এই বয়সে আমরা স্বপ্ন দেখা শুরু করি। তাদেরকে আপনি মোটিভেট করেন, তাদের সামনে আপনি বলেন টাকা পয়সার কথা, কিভাবে সাকসেসফুল হওয়া যায় লাইফে, এই জিনিসগুলো বলেন তাদের সামনে, যে তুমি যদি এই পাথটা চুজ করো তাহলে তুমি এরকম পর্যায়ে যাবা, তুমি যদি ওই পাথটা চুজ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তাদেরকে বলেন, বিকজ তাদের এইজটাই ওই রকম এগুলো শোনার। যখন তাদেরকে বলা শেষ, যখন আপনি এই লেভেলে চলে আসবেন, ইউনিভার্সিটি লেভেলে, তখন তাদেরকে এমন কিছু বলেন যেটা তারা করতে পারবে। এখন তাদেরকে বললেন না যে তুমি লাইফে এইটা চুজ করো, এটা হতে পারবা। এখন তারা তো অলরেডি চুজ করেই ফেলছে এই যে, এখন তাদের এগুলোকে বাস্তবায়ন করা প্রয়োজন। এখন আপনি বিজনেস স্টার্ট আপ নিয়ে কথা বলেন, তুমি এই বিজনেসটা এখন ধরো, তোমার যেহেতু লাইফে তুমি এতটা বছর এই বিষয় নিয়ে পড়াশোনা করেছো, তুমি এখন এই সেক্টরে কাজ করো। তোমার আর্নিংটাকে তুমি কীভাবে সেভিংসে কনভার্ট করতে পারবা, তুমি কীভাবে হোল্ড করতে পারবো মানি, কীভাবে তুমি প্যাসিভ ইনকাম করতে পারবা, কীভাবে পাইপলাইন ক্রিয়েট করতে পারবা যেন তোমার টাকাটা গিয়ে আবার তোমার কাছে আসে। তাদেরকে বলেন, কারণ এই যে তারা অনেকেই ইনকাম করা শুরু করে,
তাদের যদি এই অডিয়েন্সটা যদি আপনার সামনে হয় তাহলে কিন্তু আবার হ্যালো বাচ্চা হাউ আর ইউ এরকমভাবে বললে কিন্তু হবে না। তাদের সামনে আপনাকে কনফিডেন্ট হতে হবে, মনে করাতে হবে তাদেরকে যে ইউ আর সাকসেসফুল অলরেডি, যে আপনি অলরেডি সাকসেসফুল হয়ে গেছেন অ্যান্ড আপনি একজন ইম্পর্টেন্ট পার্সন যার কাছ থেকে তারা অনেকে শিখতে পারবে, বিজনেস আইডিয়া নিতে পারবে। ওকে, অ্যান্ড লাস্ট নাম্বার 4, এই যে ক্যাটাগরির মানুষগুলো আছে এই ক্যাটাগরির মানুষগুলোকে আর স্বপ্ন দেখায়েন না। তাদেরকে আর বললেন না যে আপনি যদি এই পাথটা চুজ করেন আপনি সাকসেসফুল হতে পারবেন। তাদেরকে আর ফিউচার নিয়ে বললেন না, কারণ তারা জাস্ট সিম্পল একটা লাইফ শেষ করতে চায়, সিম্পল একটা লাইফ কাটাতে চায়, একটা জীবনটা যেন আস্তে ধীরে তাদের ফ্যামিলির সাথে সুন্দরময় সময়গুলো কাটিয়ে যেন শেষ হয়। তারা এই জিনিসটা চায়, তারা পিস চায়। এই টাইপের অডিয়েন্সটা যারা বয়স্ক, তারা চায় শান্তি মৃত্যুবরণ করতে, সামথিং লাইক দ্যাট। তাদেরকে আবার ওই আপনার 21 বছর বয়সের মানুষের মতো ট্রিট করলে হবে না। সো এই জন্যই বলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু আর ইউ অডিয়েন্স। প্রথমে জানার চেষ্টা করেন যে অডিয়েন্সটা কারা, কিভাবে কথা বলতে হবে, কিভাবে আমার অ্যাপিয়ারেন্সটাকে গঠন করতে হবে তাদের সামনে, কোন জিনিসটা দিয়ে শুরু করতে হবে, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। সো তাহলে আমরা অডিয়েন্স জানলাম। তো এই যখন এই অডিয়েন্সদের সামনে আপনি কথা বলা শুরু করবেন, দেখবেন আপনি যখন তাদের মেন্টালিটি, তাদের মাইন্ডের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, তখন দেখবেন আপনার কিন্তু প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর হবে অ্যান্ড এঙ্গেজিং হবে। সবাই আপনার প্রেজেন্টেশনটা শোনার পর আপনাকে বাহবা দেবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা যখন প্রেজেন্টেশন দেই আমাদের অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমরা ইনক্লুড করি, অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকি, কিন্তু আমাদের বচন ভঙ্গিমা, আমাদের শুরু করার শুরুটাই সুন্দর হয় না, যার কারণে অনেকে আমাদেরকে ওইভাবে অ্যাটেনশন দেয় না। ওই জিনিসটা মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা জানবো যে কিভাবে শুরু করতে হয়। এই স্টার্টিং আমাদের যত যত ইম্পর্টেন্ট টপিকই হোক না কেন, যত ইম্পর্টেন্ট প্রোডাক্টই হোক না কেন, আমাদের প্রথম কথা বলার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশনেই সবার অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে। তার মানে স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে শুরু করবেন, তারপর হচ্ছে কীভাবে ইন্ট্রোডিউস করবেন আপনার প্রোডাক্ট, আর লাস্টে এখানে যাই বলেন না কেন আপনার প্রোডাক্ট সম্পর্কে এন্ডিংটা আপনাকে ভালো করে করতে হবে। দ্যাটস বিকজ বেশিরভাগ অডিয়েন্স শেষের দিকে বেশি শুনে, কারণ শেষ হয়ে যাবে এখন, মিষ্টি দেওয়া শুরু হবে, আর শুরুর দিকে সে বেশি শুনে। শুরুর দিকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আজকে আপনি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন এটাকে আদৌ তাদের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে কিনা। তার মানে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মাঝে আপনি যাই বলেন না কেন, অনেকে শুনে না, অনেকে মোবাইল নিয়ে কাজ করে, অনেকে মোবাইল টিপে, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা হয়তো বা ওইভাবে ইম্পর্টেন্ট নাও হতে পারে, বাট দিস 3 থিংস আর ইম্পর্টেন্ট। স্টার্টিংটা আপনারা কি করেন, আমরা সবাই এসে Assalamu alaikum everyone. So my name is MD Imran Hossain. I would like to talk about this one. This is our product and this product is really important. You should buy it. Kind of like that. No. স্টার্টিংটা যেন এমন না হয়। আপনার সামনে এত মানুষ আছে, এত মানুষ আপনাকে শুনবে, তাদেরকে ধন্যবাদ জানাবেন না আসার জন্য, তাদেরকে একটু পাম টাম দিবেন না, ও ইউর লুকিং সো বিউটিফুল, ইউর লুকিং সো গর্জিয়াস, আই লাভ ইউর আউটফিট। তাদেরকে কোয়েশ্চেন করেন, ফার্স্টে কোয়েশ্চেন করেন, হিস্টোরি বলেন, বিভিন্ন ওয়েতে তাদেরকে গ্র্যাব করেন, তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করেন। ইন দ্যাট কেস দেখবেন তখন কিন্তু আপনি ইজিলি একটা সুন্দর প্রেজেন্টেশন কিন্তু উপহার দিতে পারবেন। শুধু আইসা কথা বলতে পারলে, ইনফরমেশন দিলেই কিন্তু গুড প্রেজেন্টেশন হয় না। একটা কমিউনিকেশন করা লাগে অডিয়েন্সের সাথে, আই কন্ট্যাক্ট রাখা লাগে, হ্যান্ডের মুভমেন্ট, আপনার সিরিয়াসনেস, এই জিনিসগুলোকে প্রদর্শন করা লাগে। দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং দ্য বেস্ট প্রেজেন্টেশন। ইউ গট ইট? অ্যান্ড দেন ইন্ট্রোডিউস দ্য টপিক। সো কী নিয়ে কথা বলছেন জাস্ট একটু ব্রিফলি ইন্ট্রোডিউস করে দেন হচ্ছে আপনি এন্ডিংটা সুন্দর করে করবেন, যে এতক্ষণ ধরে আপনাকে সহ্য করলো, আপনাকে টলারেট করলো অডিয়েন্সটা, এই টলারেট অ্যান্ড সহ্য করার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাবেন। ওকে, আপনি অনেকভাবে বলতে পারেন যে অলরাইট, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর লিসেনিং টু মি থ্রু আউট মাই প্রেজেন্টেশন। I hope you guys enjoy it, didn't you? Yep, that's it. Thank you. It's kind of like that. Starting about the brand. All right. Hello everyone. So today I'm simply glad to be here in this beautiful moment before all the beautiful ladies and gentlemen. Nice. You guys are so pretty. My name is MD Imran Hossain and you can call me Imran. And today I'm going to be talking about this. Before that, I would like to ask you a question. How many of you have you ever realized this one has a great impact in your life? That's it. You see? So simple ভাবে and interesting ওয়েতে স্টার্টিং করবেন, প্রেজেন্টেশনটা স্টার্ট করবেন, ইন্ট্রোডিউস করবেন অ্যান্ড এন্ডিংটা করবেন। এই 3টা জিনিস ঠিক রাখেন, বিলিভ মি, এই 3টা জিনিস ঠিক রাখেন, দেখবেন আপনার প্রেজেন্টেশনটা ক্লাসে সবচেয়ে বেশি বেস্ট প্রেজেন্টেশন হবে। কেউ আপনাকে বিট করতে পারবেন না।
অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে মুভমেন্ট, কথা বলা। ওকে, এখানে অনেক কিছু আসে, আসলে এই জিনিসগুলোকে নিয়ে কথা বলতে গেলে বিস্তারিতভাবে কথা বলা লাগবে। তারপর আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের উপর আপনার যদি প্রয়োজন মনে হয় যে না ওই জিনিসগুলো নিয়েও আমাদের জানা দরকার, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেন যে ভাইয়া হ্যান্ড মুভমেন্ট, হ্যান্ড জেস্টার্স মুভমেন্ট, কীভাবে দাঁড়াবো, দাঁড়ানোর স্টাইল, কথা বলার স্টাইল, কীভাবে গুছিয়ে কথা বলবো, ওই জিনিসগুলোকে আমাদেরকে শিখিয়ে দেন, তাহলে আমি ওইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। বাট আজকে আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি। নেক্সট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে হ্যান্ড মুভমেন্ট, হাতের নাড়াচাড়া, বডি মুভমেন্ট, যেটাকে বলা হয় জেস্টার অ্যান্ড পশ্চার। আপনি কীভাবে দাঁড়াচ্ছেন, আর ইউ রিয়েলি কনফিডেন্ট অর নট? ওকে, আপনি কীভাবে হাতে মুভমেন্ট করছেন, আপনি যখন বলছেন নাম্বার, অর্ডার আকারে বলছেন 1 up 2 3 4, আপনার হাত পকেটে, দিস ইজ নট লাইক আ গুড প্রেজেন্টেশন। আপনি যখন বলছেন 1 2 3 4, এখানে অনেক অনেক স্পেশাল পিপলও থাকতে পারে যারা শুনতে পারে না, যারা ইশারায় বুঝতে পারে। দ্যাট কেস আপনি হাতের মুভমেন্ট করেন, অল রাইট, নাম্বার 1, নাম্বার 2, 3, 4, 10। এই যে হাতের মুভমেন্ট আপনার পুরো প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করে দিবে। আপনি যখন বলছেন সবাইকে এখানে দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে, এই যে সবাইকে, হাতের মুভমেন্ট। ওকে, আপনাদের সবাইকে এখানে দেখে ভালো লাগতেছে, এটা কিন্তু সুন্দর দেখায় না, সবাইকে দেখে এখানে ভালো লাগতেছে। আমরা যখন বলছি এই পুরো বিশ্বে প্রচুর পরিমাণ মানুষ আছে, এটা বলার চেয়ে আমরা যদি বলি এই পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে প্রচুর পরিমাণ মানুষ আছে, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। হাতের মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে এসে এইভাবে দাঁড়াই, ওকে, আমরা অনেকে এসে এইভাবে দাঁড়াই, অনেকে আমরা এইভাবে দাঁড়াই, অনেকে এইভাবে দাঁড়াই, মানে অনেকভাবে আমরা দাঁড়াই, বাট দিজ আর নট ইউর অ্যাকচুয়াল স্ট্যান্ডিং স্টাইল। ইউ গোটা বি চেঞ্জ ইট, ইউ নিড টু চেঞ্জ ইট। ওকে, আপনি চেষ্টা করুন এটাকে পরিবর্তন করার জন্য। কীভাবে দাঁড়াতে হবে ওটা জানতে হবে আপনাকে, হাতটাকে কীভাবে রাখতে হবে, কীভাবে কনফিডেন্টলি কথা বলতে হবে, ওই জিনিসগুলো নিয়ে আপনার ধারণা থাকতে হবে। অলরাইট এভরিওয়ান, সো এই ছিল মূলত ইম্পর্টেন্ট বিষয়। আর আই কন্ট্যাক্ট করবেন, কীভাবে করবেন না করবেন বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান আমি কথা বলবো। বাট বিফোর দ্যাট আমি আবার একটু র্যাপ আপ করে দিই, সেটা হচ্ছে ফার্স্টে প্রেজেন্টেশন। হোয়াট ইজ আ প্রেজেন্টেশন? আ প্রেজেন্টেশন ইজ আ কমিউনিকেশন বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দি অডিয়েন্স। ইটস আ কমিউনিকেশন। And who are you audience? Try to identify who are you audience. Are they kids, mature people, adults, corporate people, or old people? And the next one is how to start your presentation. Starting, how you're going to greet with your audience, and then how to introduce the topic. At the end, wrap up the session. And then try to give them some questions so that you can answer for feedback. So that's all for today, and thank you very much everyone for watching this amazing video. I think it's amazing because it's going to really change the way of presentation that you usually give in front of thousands of people. So let me know if you need more videos like that. So আপনার যদি আরো ভিডিও লাগে এই বিষয় নিয়ে আপনারা আমাকে জানান, ইনশাআল্লাহ নেক্সট ডে আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভিডিও প্রোভাইড করার জন্য। Till then, take care, bye bye, and assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. See you in the next video.